রিয়াল মাদ্রিদ একটা ভয়ঙ্কর ক্লাব। মানে তোমাদের আর কত প্লেয়ার লাগবে? মানে এখন পর্যন্ত 7টা সাইনিং করে ফেলছো এবং তোমরা আরও চাইতেছো, তোমাদের আরও প্লেয়ার লাগবে। কাকে লাগবে? রোদ্রিকে দরকার, যে কিনা বেস্ট প্লেয়ার হয়েছে ওয়ার্ল্ড কাপের। ঠিক আছে, আমার টিমের ওকে ফাইন, আমার টিম কন্ট্রোল করতে পারতেছে না, আমি এমন একটা প্লেয়ার দরকার যে কিনা কন্ট্রোলের মাস্টার, তার কাছ থেকে তুমি বলই পাবা না। তাহলে কার দরকার? ওকে ফাইন, রোদ্রিকে নিয়ে আসো। কত মিলিয়ন লাগবে? 70 মিলিয়ন অফার দিয়ে দিছি। না 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 না, ম্যানচেস্টার সিটি বলতেছে না, আমার 80 মিলিয়ন লাগবে, 90 মিলিয়ন লাগবে। কারণ হচ্ছে ম্যানচেস্টার সিটি একটা স্মার্ট ক্লাব, তারা জানে প্লেয়ার কেমনি বেচতে হয়, তারা জানে যে কোন ক্লাবের কাছে আমরা কত পাবো। তো এই সমস্ত দিক থেকে এই জন্যই এই যে রোদ্রির যে সাইনিংটা, এটা ফাইসা আছে। কিন্তু কার্লোস এসপি এই টাইপের প্লেয়ারদের ক্ষেত্রে এগুলো হয় না। লাস্ট 2-3 বছর আমরা এটা দেখছি যে রিয়াল মাদ্রিদ বারবার হেডে বা এরিয়ালে গোল করতে ট্রাই করতেছে, কারণ তারা কাউন্টারে খেলতেছে, তারা কাউন্টার বেস ফুটবল খেলে। দ্যাটস এবং মরিনহোর যেই ফুটবল, সে কাউন্টার বেস ফুটবল খেলতে পছন্দ করেন। তাহলে তার এমন একটা প্লেয়ার লাগবে যে এরিয়ালে অনেক বেশি সুপ্রিয়র হবে এবং হেড দিয়ে গোল করতে পারবেন, এবং সেই কাজটাই করবেন এই কার্লোস এসপি। এবং তাকে এই কারণে নেওয়া, আমি তার হাইলাইটস যতটুকু দেখছি, এরিয়ালে এই ছেলেটা এত বেশি স্ট্রং। তার ফুড আমি তার ট্রেনিং সেশনে দেখছি এই ভিডিও করার আগে, মানে তার এত পরিমাণ পাওয়ার জেনারেট করতে পারেন তার শুটে এবং হেডের দিক থেকে তো বলা বাহুল্য যে এই প্লেয়ার, আমি বলে দিতেছি এই ভিডিওতে, এই সিজনে যখন সে সাবস্টিটিউট হয়ে মাঠে নামবেন এবং ট্রান্স মুভমেন্ট চলতেছে, আপনার গোল দরকার, আপনি কাউন্টার রেখে গেছেন, দেখবেন এই ছেলে যে কোনো মুহূর্তে হেড দিয়ে গোল দিয়ে ম্যাচ জিতে দিতেছে এই রিয়াল মাদ্রিদকে। এবং একটা স্মার্ট সাইনিং, একটা কথা আছে, টাকা থাকলে সব সুখ কিনা যায়, এবং রিয়াল মাদ্রিদ সেটাই। রিয়াল মাদ্রিদ যদি আজকে মনে করে আমি হালান্ডরে কিনবো, এমন কোনো ক্লাব নাই যেটা রিয়াল মাদ্রিদকে টেক্কা দিয়ে কিনতে পারে। বার্সেলোনার মতো হেরিটেজ রাখা একটা ক্লাব, যারা কিনা লাস্ট 3-4 সিজন ধরে মানে বারবার ধরে ধরা খাইছে রিয়াল মাদ্রিদের কাছে, সেটা আপনি চিন্তা করেন আর্দা গুলারের সাইনিং এর কাছে এবং এই যে কার্লোস এসপি এই সাইনিং এর বেলায়, মানে বার্সেলোনার তো পাত্তাই দেয় না। মানে বার্সেলোনাকে যতবার হিউমিলেট করছে এই ট্রান্সফার মানে বাজারে, আপনি এটা কল্পনা করতে পারেন না। মানে শরম লাগে এখন। ঠিক আছে, বার্সেলোনার অনেক বেশি মানে দায়বদ্ধতা ছিল, ঠিক আছে, বাদ ওটা। কিন্তু ওই যে বললাম, টাকা পয়সা কোত্থেকে আসে? তারা সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে। আপনারা একটা স্ক্রিনশট দেখেন, এখানে দেখা যাইতেছে প্রায় 200 মিলিয়নের মতো তারা শুধুমাত্র তাদের লা ফাব্রিকার অ্যাসেট মানে প্লেয়ার বিক্রি করে তারা কামাইছে। মানে তারা এমন একটা স্মার্ট মুভ নিছেন। ঠিক আছে, এটা অনেক ক্লাব করেন, তাদেরটা ইফেক্টিভ হয় না, রিয়াল মাদ্রিদেরটা হয়ে গেছে। নিকো পাস থেকে শুরু করে গঞ্জালো গার্সিয়া, এই যে যত প্লেয়ারে দেখতেছেন, তাদেরকে প্লেয়ার তারা সরাসরি বিক্রি করে নাই, তারা তাদেরকে 1 বছর আগে 2 বছর আগে বিক্রি করে দিছে। এবং সেখান থেকে ওই ক্লাব যাদের কাছে বিক্রি করছে, তারা আবার ওই প্লেয়ারকে বিক্রি করার কারণে এমন একটা অ্যাড অন থাকে বা এমন একটা ক্লজ থাকে, আপনারা যদি আমার প্লেয়ার বিক্রি করেন তাহলে আমাকে 30% দেওয়া লাগবে, 40% দেওয়া লাগবে। এবং এখানেই তাদের খেলটা চলে আসে। মানে প্রত্যেকটা প্লেয়ার তারা প্রথমত বিক্রি করেন, বিক্রি করার পর একটা অ্যামাউন্ট আসেন, এবং এই প্লেয়ার ওই ক্লাবে খেলার পরে বড় হওয়ার পরে, বড় হয়ে যখন বিক্রি করে, বড় হয়েছে বড় দাম, এবং সেখান থেকে একটা কমিশন তারা পায়। তো এরকম করে স্মার্ট মুভ করে যে 200 মিলিয়নের মতো তারা তাদের মেইন স্কোয়াডের প্লেয়ার না বিক্রি করে তারা পাইছে। আমি একটা ভিডিও বানাবো ভাবতেছি রিয়াল মাদ্রিদের উপরে। এই সিজনে তারা 7টার মতো সাইনিং করছে, হয়তো বা আরও 2-1টা সাইনিং করতে পারে, যেহেতু তাদের রিবিল্ড প্রসেস চলতেছে। আমি মনে করি যে এমন একটা ভিডিও বানাবো যে হিট মানে যে কয়টা সাইনিং তারা করবে, আমি জাস্ট 3 স্তরে ভাগ করব, হিট, মিড আর হচ্ছে নর্মাল। আমি একটু অপেক্ষা করতেছি আরও 2-4টা সাইনিং করুক, তারপরে যাব। এখন কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ এরকম ডেসপারেট কেন হয়েছে, যে এতগুলো সাইনিং কেন করতেছে, যেখানে তাদের টিমে প্লেয়ারের অভাব নাই এবং টপ নস প্লেয়ার, মানে বর্তমান বিশ্বের ইন্ডিভিজুয়ালি তাদের প্লেয়ার সেরা সেরা সেরা, টপ টপ টপ। মানে রিয়াল মাদ্রিদ এমন এক ক্লাব, তাদের ফ্যান্সদেরকে একটু চুন পরিমাণ আক্ষেপ করার মতো রিয়াল মাদ্রিদ কোনো জায়গায় রাখে না। স্টেডিয়ামে এমন একটা বানাইছে যে স্টেডিয়ামে ভিডিও যখন আসে না, মানে অরা ফার্মিং করে, মানে একটা স্টেডিয়াম নিজে থেকে অরা ফার্মিং করে। মানে আপনি যে ফুটবল ক্লাবে সাপোর্ট করেন রিয়াল মাদ্রিদ, আপনি জাস্ট স্টেডিয়াম দেখবেন, জাস্ট আপনার চোখের শান্তি। আপনি জাস্ট প্লেয়ারের নাম দেখবেন, আপনার মানে মনের শান্তি যে এই প্লেয়ার আপনার ক্লাবের হয়ে গেলে। এবং আপনি যখন ট্রান্সফার মার্কেটে আপনার সাইনিং দেখবেন, আপনার মানে দিল খুশ যে আই হাই এর কি সাইনিং করতেছে। আপনি যখন দেখবেন আমার ক্লাবের যে অ্যাসেট বিক্রি করে, মানে প্লেয়ার বিক্রি করে আমি পেতেছি 200 মিলিয়ন, মানে আর তো কোনো কথাই থাকতে পারে না। এবং যেই কারণে বলছি যে রিয়াল মাদ্রিদ ফ্যান্সদের মানে রিয়াল মাদ্রিদ ক্লাব এবং পাপা পেরেজ একটু আক্ষেপ রাখতে দেয় না, তার কারণ হচ্ছে লাস্ট 2 সিজন তারা ট্রফি জিতে নেয়। কিন্তু তারা তখন কাকে আনছে? কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আইনা তাদের সামনে দিছে যে দেখো তোমাদের সামনে কিলিয়ান এমবাপ্পে না দিছি, এখন তাকে দিয়ে খেলাও। মানে কিলিয়ান এমবাপ্পের খেলা দেখে ভয়ঙ্কর প্লেয়ার, মানে কই যাবো আমি। তারপরে প্রতি সিজনে তারা এরকম এরকম সাইনিংগুলো আইনা দিতেছে। আপনি ইমাজিন করেন আপনার টিমে কুকুরিয়া খেলতেছে, আপনার টিমে খেলবে কে? কোন আতে আপনার টিমে কারা খেলবে? আপনি ইমাজিন করেন তাদেরকে ফ্রিতে আইনা দিছে, এবং এতটুকু আক্ষেপের জায়গা রাখে না। মানে তারা ঠিক আছে ট্রফি 2 সিজন জিতে নেয়, কিন্তু ট্রান্সফার মার্কেটে টপ টপ টপ, মানে তাদেরকে সবসময় এমনভাবে টপে রাখে,
কখনো নিচে নামতে হয় না রিয়াল মাদ্রিদ ফ্যান্সদেরকে। যদি কেউ বলে 2 সিজন ধরে ট্রফি জিতে নাই, ভাই তার আগের সিজন, তার আগের সিজন, তার আগের সিজন আমি চ্যাম্পিয়ন্স লিগ জিতে জিতে অভ্যস্ত। জিতা জিতা থেকে আমি একটু 2-1 সিজন ব্রেক নিছি এবং সামনে জিতবো। এবং তাদের স্মার্ট মুভ দেখেন, মানে 2 সিজন তারা এরকমভাবে শিক্ষা পাইছে এবং ডেসপারেট হয়েছে এই কারণে তারা স্মার্ট মুভ নিছে। তারা কাকে আনছে, তাদের স্কোয়াডের মেইন জায়গায় যে সমস্যা ছিল তারা সেইখানেই নজর দিছে। কে, তাদের কোচ তাদের প্লেয়ারদেরকে কন্ট্রোল করতে পারে নাই। তাহলে মাস্টার নিয়ে আসি, কন্ট্রোল করবে কে? হোজে মুরিনো, যাকে কিনা তার উপরে কথা বলার মতো কোনো প্লেয়ার বর্তমান বিশ্বে তো নাই, কোনো কালই ছিল কিনা আমার জানা নাই। তো ওই কোচ নিয়ে আসার পরে এখন সে মেইন কাজ ফোকাস দিছে কইটা, আমার কোন কোন জায়গায় সমস্যা, প্রবলেম কোন কোন জায়গায় আছে। দেখলো যে ঠিক আছে আমার টিমে বল কন্ট্রোলার নাই, তো ঠিক আছে নিয়ে আয়। কাকে নিয়ে আসবে? বের্নার্দো সিলভা, বল কন্ট্রোল করবে, ডিএম খেলতে পারবে, রাইট উইং খেলতে পারবে, অ্যাটাকিং মিড খেলতে পারবে, লাগলে ডিফেন্স খেলামো। মানে এমন জায়গা নাই যেখানে বের্নার্দো সিলভা খেলতে পারে না। এবং অন দা বল কতটা স্ট্রং সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। এবং তারপর আর কি দরকার? কুকুরিয়া দরকার, মানে আমি খুব ডিফেন্সিভ খেলাই এবং বল ক্যারি করবে এবং জান প্রাণ দিয়ে ডিফেন্স করবে। কুকুরিয়াকে নিয়ে আসো, যে কিনা আমাকে ডিফেন্স করবে, অ্যাটাকিংও যতটুকু পারে সাহায্য করবে। তো আপনি চিন্তা করেন যেরকম স্মার্ট সাইনিংগুলো, আমি সবচাইতে বেশি স্মার্ট সাইনিং লাগছে এই সাইনিংটা, সেটা হচ্ছে কার্লোস এসপি, যেটা আমি বলছি, অনেক কথা বলছি কেন তাকে এরিয়ালে কাজে লাগাবে কাউন্টারে। তো এই সাইনিংটার ক্ষেত্রে বার্সেলোনাও লিঙ্ক ছিল, অনেকেই ছিল। কিন্তু এখানে আমার একটা ছোটো একটা অভিযোগ আছে যে আপনার টিমে গঞ্জালো গার্সিয়া আসিল এবং গঞ্জালো গার্সিয়ার উপরে আপনি ভরসা রাখতে পারতেন। ঠিক আছে, তার কাছে মনে হয়েছে যে না আমার এরিয়াল বেটার দরকার, স্ট্রং দরকার, আমার পরিবর্তন দরকার, বা গঞ্জালো গার্সিয়াকে দিয়ে হবে না, তার প্র্যাকটিসের সাথে যায় না, অনেক কিছু মানে এখানে কথা থাকতে পারে। চেঞ্জ করছে, আনলো। মরিনিও বলতেছে কি আমার আরো বেশি পেস দরকার, আমার আরো বেশি স্পিড দরকার। ভাই আর কত স্পিড লাগবে? ওসাইন বোল্টের লাগবে নাকি? আপনার টিমে ভিনিসিয়াস জুনিয়র, আপনার টিমে আছে কে? যে স্পিডের মাস্টার, যাকে কিনা বলা হয় যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর, কিলিয়ান এমবাপ্পে। আপনার আর কত পেস দরকার, আর কত স্পিড দরকার? মানে আইসো স্পিড রেট নামাই দেন, যে কিনা তাহলে মানে দৌড়ে দৌড়ে খেলবে আর কি। যাক না কেন, এই সব কিছু দেখে আমার এটাই মনে হয়েছে যে হোসে মুরিনো তার যে প্ল্যান, সে যা ইমপ্লিমেন্ট করতে চায়, রিয়াল মাদ্রিদ তাকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছেন, তার প্লেয়ারদেরকে এনে দিচ্ছেন। তারপরেও যদি এটা কাজে লাগাইতে না পারে তাহলে সেটা একটা ডিজাস্টার হবে। আপনি যদি ইমাজিন করেন যে রিয়াল মাদ্রিদ আর একটা সিজন ট্রফি লেট যাবে, বা তারা চ্যাম্পিয়ন্স লিগ বা লা লিগা মেজর কোনো ট্রফি জিততে না পারে, তাদের জন্য একটা ডিজাস্টার হবে। এবং আপনি চিন্তা করতে পারেন যে এই প্লেন্ডার মানে কতটা ভাবে ছড়াবে। তো আমি চিন্তা করি যে হ্যাঁ, আমি এটা হোপ করি যে রিয়াল মাদ্রিদ এবং যে হোজে মুরিনো আছে তার যেই মানে যে প্রজেক্ট সে নিছেন, এটা অনেক বেশি আপগ্রেড করবেন এবং ক্লিক করবেন।